الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. وقال تعالى: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. وقال تعالى: الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال تعالى في موضع آخر: قل هل يستوي الأعمى والبصير هل تستوي الظلمات والنور. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. الحمد لله, দারুল হিকমার আজকের চতুর্থতম বার্ষিক ওয়াজ মাহফিলের দুদিন ব্যাপী মাহফিলের আজকের প্রথম দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে এসে বসার যে তৌফিক করে দিয়েছেন সেজন্য আমরা শুকরিয়া সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের অনেক আলোচক আছেন, আপনাদের সামনে কথা বলবেন। আমি আপনাদের সামনে এই প্রতিষ্ঠানের একজন দায়িত্বশীল হিসেবে আমি কওমি মাদ্রাসা সম্পর্কে দুইটি কথা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। বরিশালের পূর্বাঞ্চলে চরমোনাই জামিয়া ছাড়া আমার জানা মতে ওই রকমের এই সদর আসনে এরকম উল্লেখযোগ্য কোনো কওমি প্রতিষ্ঠান আছে থাকলেও ছোটখাটো, কিন্তু ওই রকমের চোখে পড়ার মতো আমার চোখে পড়ে না। আর বরিশাল অঞ্চলে বেশিরভাগই একটা সময় ছিল আলিয়া মাদ্রাসার যথেষ্ট একটা পদচারণা বা তাদের অনেকটা প্রতিষ্ঠান চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এখানকার মানুষগুলো এখনো কওমি মাদ্রাসাটাকে ভালো করে চিনে উঠতে পারছেন না, বা পারলেও যে এখানে কি পড়ানো হয় সেটা নিয়ে এখনো সংশয় বা দ্বিধা থেকেই যায় তাদের মধ্যে, না জানার কারণে। কওমি শব্দটা হলো কম থেকে আসছে। কম শব্দের অর্থ হলো জাতি, নেশন। আর মাদ্রাসা তো মাদ্রাসা। আপনারা যারা এখনো কওমি মাদ্রাসা নিয়ে ধোঁয়াশার মধ্যে আছেন, অত্র এলাকার ভাইয়েরা, অনেক বিদগ্ধ বিচক্ষণ শিক্ষিত আমার বাবারা এবং আমার মা ও বোনেরা যারা কওমি মাদ্রাসাটাই বুঝবেন না, তাদের মন খুলে প্রাণ খুলে আমি এই স্বল্প পরিসরে কওমি মাদ্রাসা সম্পর্কে দু একটি কথা বলেই আমার কথা শেষ করব। তাহলে কওম অর্থ যদি জাতি হয় আর মাদ্রাসা তো মাদ্রাসা, তাইলে হলো বাংলায় অর্থ দাঁড়ায় জাতীয় মাদ্রাসা। কি মাদ্রাসা ভাই? একটু জোরে বলতে হবে। কওমি মাদ্রাসার অর্থ হলো কি? জাতীয় মাদ্রাসাটা কি? জাতির অর্থে, জাতির কল্যাণে এই প্রতিষ্ঠানটা পরিচালিত। অর্থ আসবে জাতি থেকে, গ্রাম থেকে, বিভিন্ন মানুষের থেকে, কোনো সরকার থেকে না, কোনো রাজকোষ থেকে না, সাধারণ মানুষ থেকে এখানে অর্থ আসবে এবং সাধারণ মানুষের কল্যাণের জন্যই মূলত এই দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করা হয়েছে। অর্থাৎ মানুষ যেন জাহান্নাম থেকে কিভাবে মুক্তি পায়, ইহকালে মানুষ কিভাবে শান্তিতে থাকতে পারে, সেই লক্ষ্যেই মূলত এই প্রতিষ্ঠান করা। আপনারা জানেন কওমি মাদ্রাসার সূত্রপাত, সেটার খুব অরিজিনাল বা গোড়ায় কথা গেলে সেগুলো অনেক কথা। ইংরেজরা চেয়েছিল এদেশে ইসলামী শিক্ষা ব্যবস্থাকে সমূলে ধ্বংস করা, তারা নীল নকশা এঁকেছিল। আপনারা জানেন যে ইংরেজরা শত শত বছর আমাদের এই রাজ্যে শাসন করেছে।
এরপর ইসলামী শিক্ষা ব্যবস্থাকে তারা সমূলে মূলোৎপাটন করার লক্ষ্যে এক এক করে বহু নীলনকশা তারা করেছেন। কিন্তু মহান রব্বুল আলামিন তার কোরআন এবং হাদিসকে, নবীর হাদিসকে এবং ইসলামী শিক্ষাকে এটা আল্লাহ ধরেই রাখবেন, এটা যতই ষড়যন্ত্র আসুক। তো এর বহু ইতিহাস আছে। ইংরেজরা আপনার শত শত আলেমকে তারা মেরে ফেলেছিল, ইতিহাস আছে। শত শত হাফেজে কোরআনকে তারা নির্মমভাবে শহীদ করে দিয়েছেন, মাদ্রাসাগুলোকে ধ্বংস করে দিয়েছেন, জ্বালিয়ে দিয়েছেন। এরপর এখানেই ক্ষান্ত হন নাই। আজকের কওমি মাদ্রাসাগুলো অভাব অনটনে কেন আপনারা জানেন না। এটা ইংরেজদের যে বীজ বাষ্প তারা তৈরি করেছিল, আজও সেখান থেকে আমরা বেরোতে পারিনি। আজ কেন কওমি মাদ্রাসার শিক্ষার্থী বন্ধুরা মানুষের দ্বারে দ্বারে যায়? একটা সময় ছিল মাদ্রাসার নামে ব্যাপক সম্পত্তি ছিল, কানিতে কানিতে সম্পত্তি ছিল, তারা সেলফ সাফিসিয়েন্ট ছিল, তারা অন্যের উপরে ডোন্ট রিলি আদার্স ম্যান, না তাদের কোনো অন্যের উপরে নির্ভরশীলতা ছিল, স্বনির্ভরশীল ছিল। কিন্তু ইংরেজরা দেখেছে এদের এই সম্পত্তিগুলোকে সম্পূর্ণরূপে মাদ্রাসা থেকে বাজেয়াপ্ত করে নিয়ে গেছে, তাদেরকে নিঃস্ব, একেবারে অর্থহীন, সহায় সম্বলহীন করে দিয়েছে, যাতে করে মানুষের দ্বারে দ্বারে যায় আর মানুষ এখন তাদেরকে ধিক্কার জানায়। একটা কিতাবের মধ্যে দেখলাম, সাম্প্রতিক সময় যদি কেউ কওমি মাদ্রাসার বিরুদ্ধে কেউ কোন কথা উচ্চারণ করে, সে সম্পূর্ণ কোরআনের বিরুদ্ধে কথা উচ্চারণ করলো। কওমি মাদ্রাসার বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায়, সম্পূর্ণ হাদিসের বিরুদ্ধে সে দাঁড়ায়। সাম্প্রতিক সময়ে কওমি মাদ্রাসা ছাড়া কোনোদিনও আলেম হওয়া সম্ভব নয়, সম্ভব নয়। ঠিক কিনা ভাইরা? চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, কওমি মাদ্রাসা ছাড়া কোনোদিনও এখন আলেম হওয়া সম্ভব নয়। স্পষ্ট কথা। আমি অগোছালো হয়তো বা একটি কথা বলবো। বাংলাদেশের উল্লেখযোগ্য কয়েকটি দরবার আছে, তার ভেতরে একটা দরবার হলো, আপনারা জানেন যে চরমোনাই দরবার। বরিশাল বিভাগের মধ্যে তিনটি দরবার, একটা সাসিনা দরবার, আর একটা মিসনারাবাদ কায়েশা হুজুরের দরবার। এগুলো আপনারা চেনেন কিনা? আমাদের চরমোনাই শাইখ রহমাতুল্লাহ আলাইহি, হুজুর করিম রাহিমাহুল্লাহ, তিনি বহু আগে বুঝেছেন যে আলিয়ার শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে, আমার কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে। চরমোনাই সম্পর্কে আপনি কতটুকু জানেন? চরমোনাই মাদ্রাসা শুরুই হয়েছিল আলিয়া মাদ্রাসা দিয়ে, কিন্তু শাইখ ফজলুল করিম রাহিমাহুল্লাহ তিনি বুঝতে পেরেছেন যে আলিয়া মাদ্রাসা এখানেই শেষ, এখান থেকে কোনো আলেম আর সৃষ্টি হওয়া আকাশ কুসুম কল্পনা। এই মুজাদ্দেদ তিনি যখনই কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করে আজ তিনি চিরশায়িত হয়ে আছেন। বহু আগে তিনি এটা বুঝেছেন, আর সেই ধারাবাহিকতায় আজ চরমোনাই বিশাল জামিয়া, বাংলাদেশের অন্যতম অনাবদাম তারা আছেন, সেখানে হাজার হাজার ওলামায়ে কেরামের সমাগম কওমি মাদ্রাসা। আজ সাম্প্রতিক রিসেন্টলি এখন সাসিনা পীর সাহেব হুজুর, বর্তমান যিনি গতিশীল পীর মুহিবুল্লাহ দামাত বারকাতুম হযরত, তিনি বুঝে ফেলেছেন, তিনিও এখন সিদ্ধান্ত নিয়েছেন আলিয়া মাদ্রাসা, সেখানে সাসিনা মাদ্রাসা শুরু হয়েছে আলিয়া দিয়ে। আপনারা জানেন সারা বাংলাদেশে আলিয়ার যত প্রতাপশালী শিক্ষক প্রতিষ্ঠানগুলো দাবিয়ে বেড়াচ্ছে সাসিনাওয়ালারা, সেখানে সেই বর্তমানে গতিশীল পীর মুহিবুল্লাহ সাহেব দামাত বারকাতুম আলিয়া, তিনি বুঝতে পেরেছেন যে এখন আর আলিয়া মাদ্রাসা দিয়ে এখানে আর আলেম ফ্যাক্টরি তৈরি করা সম্ভব নয়। তিনি বুঝতে পেরে তিনি এখন কওমি মাদ্রাসা সাসিনাতে শুরু করেছেন, যার নাম দিয়েছেন দিনিয়া প্রতিষ্ঠান। ঠিক কিনা ভাইরা? বর্তমান সময়কার যে বড় বড় দরবার, তার মধ্যে যে ঝালকাঠি নিসারাবাদ কায়েশা হুজুরের দরবার, সেখানেও বর্তমান যিনি গতিশীল পীর তার রেখে যাওয়া সন্তান খলিলুর রহমান সাহেব দামাত বারকাতুম আলিয়া। আপনারা জানেন যে আলিয়া মাদ্রাসার যতগুলো বোর্ড আছে, এবারও তারা বোর্ডে তারা ফার্স্ট হয়েছে সারা বাংলাদেশে। তারাও বুঝতে পেরেছে আমরা ঢাকা ভার্সিটি, এরপরে বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, ঢাবি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ যতগুলো বিশ্ববিদ্যালয়ের অঙ্গন আছে, আলিয়া মাদ্রাসায় তারা ব্যাপক ভাবে তারা অবদান রাখছে, কন্ট্রিবিউশন রাখছে। তারপরেও এই খলিলুর রহমান নেসারাবাদী হযরত তিনি ভেবেছেন
আমার যতই কন্ট্রিবিউশন আর বিশ্ববিদ্যালয় পা রাখুক আমার এই আলিয়ার ছাত্ররা, কিন্তু আমি ভেবে চিন্তে দেখেছি এখান থেকে আর সঠিক কোনো বড় আলেম হওয়া সম্ভব নয়। জিপিএ 5 এর স্তূপ পড়ে যায় জালকাঠি নেসারাবাদে। আপনারা কতটুকু জানেন? তারাও সিদ্ধান্ত নিয়েছে এখন কওমি মাদ্রাসা খোলা ছাড়া দ্বিতীয় কোনো গত্যন্তর এবং পথ নেই। এজন্য তিনিও এখন বর্তমানে কওমি মাদ্রাসা শুরু করেছেন। তাদের জন্য বিশাল ভবন দিয়েছেন। আমি সেখানেও গিয়েছিলাম এবং সেখানে গমন করে এসেছি, দেখে এসেছি। তারা একটা নাম দিয়েছে ভিন্ন, তাহিলি জামাত। তো তারা নাম দিয়েছে তাহিলি জামাত, কিন্তু আদলে সব কওমি। সার্সিনারা নাম দিয়েছে দিনিয়া, কিন্তু আদলে সব কওমি। এবং এখনকার সময় শোনা যাচ্ছে তারা এটাকেই বেশি প্রায়োরিটি দিচ্ছে, প্রাধান্য দিচ্ছে। কারণ জানে যে আলেম বানানো আলিয়া মাদ্রাসায় যদি কেউ আলেম বানাতে চায় সেটা হবে আকাশ কুসুম কল্পনা। আই ক্যান চ্যালেঞ্জ উইথ দেম, আমি তাদের সাথে চ্যালেঞ্জ দিতে পারি, সম্ভব নয়। নো ডিফারেন্স বিটুইন স্কুল এন্ড কলেজ, মানে ওই উইথ আলিয়া মাদ্রাসা। আমি স্কুল কলেজ আলিয়ার জন্য নো ডিফারেন্স, সামথিং ডিফারেন্ট থাকতে পারে, একেবারে সামথিং। একটা ছাত্র one of the student of Aliyah, he cannot recite Holy Quran properly. সে সুন্দর করে একটু কোরআন পড়তে পারবে না। এই শিক্ষা ব্যবস্থাও কমে গিয়েছে। আমি কারো এন্টি না, বিরুদ্ধে না, বাস্তব যেটা আপনার বাস্তবতা সেটা আপনার সাথে আমি কি করছি, আপনার সামনে সাবমিট করছি বা পেশ করছি। আপনি বলতে পারেন এই সম্পর্কে আপনি জ্ঞান রাখেন না। আমি একটা সময় আলিয়াতে পড়েছি, দাখিল আলিম আমার জিপিএ 5 ছিল। আমি ভার্সিটিতেও পড়েছি আলহামদুলিল্লাহ। সবকিছু ভেবে দেখেছি, ঘেটে দেখেছি, আসলে দেখছি কওমি ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই বর্তমান সময় সুন্নাহর উপরে চলার, কোরআন হাদিসের উপরে চলা। ঠিক কিনা ভাইরা? আপনার কাছে কষ্ট লাগতে পারে, এই কষ্টগুলো আমি জানি না। আমরা অনেক সময় অনেক মানুষ হিংসার বশবর্তী হয়ে কওমিকে ইগনোর করে, ছোট্ট ভেবে আমি বড় আলেম হয়ে আমার ছেলেটাকে এইসব প্রতিষ্ঠানে পড়িয়ে আজকে দাড়িটা পর্যন্ত ঠিক করে রাখে না। ঠিক কিনা ভাইরা? আজকে জিপিএ 5 এর পরে সরকারি চাকরির জন্য নিজের ছেলেটাকে আজকে জিন্সের প্যান্ট গুলো পড়তেছে, নিজের চোখে দেখে, কিন্তু বারণ করতে পারে না, কমিটিও দেয় না, হিংসার বশবর্তী হয়ে কি করে খাবে। নাউজুবিল্লাহ। এই ধ্যান ধারণা, এই কনসেপ্ট যদি আপনার মধ্যে থাকে, এই আইডিয়া যদি আপনার মধ্যে থাকে, কওমিকে পড়ালে আমার ছেলে কি খাবে, নতুন করে আপনি কি করেন, কালেমা পড়ুন। কারণ আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস আপনার নেই। ঠিক কিনা ভাইয়ারা? কারণ রিজিকের মালিক কে? ওই আল্লাহ। রিজিকের মালিক কে? আমরা এখন প্রশ্ন তুলে ফেলি যে কওমিকে পড়ালে আমার বাচ্চা কি খাবে, কি চাকরি করবে। এখনকার সময়ে সার্ভে বা জরিপ করলে দেখা যায় মাদ্রাসা শিক্ষার্থী যে স্কুল বা কলেজ ভার্সিটি শিক্ষার্থী বন্ধুরা বেশি বেকারের মধ্যে আছে, বেকারত্ব বেশি তাদের মধ্যে। এই সার্ভে জরিপ আমার হাতে আছে, ডকুমেন্ট চাইলে আমি পাবো। অতএব কওমি মাদ্রাসা কি? কওমি মাদ্রাসা হলো কোরআন এবং হাদিস পড়ানোর মূল ফ্যাক্টরি। এবং কোরআন হাদিস বোঝার জন্য যা কিছু দরকার, বালাগাত, মান্তিক, ফাসাহাত, নাহু, সরফ সহ তাফসীর, ইলমুল তাফসীর, ইলমুল হাদিস, ইলমুল ফিকহ, যত কিছু আছে সবগুলো তাদের মধ্যে আছে। বলতে পারেন জেনারেল শিক্ষা নাই। আপনাদেরকে আমি একটা প্রশ্ন তুলি, আপনারা কতটুকু জেনারেল সম্পর্কে জানেন? বুয়েটে পড়ানো হয় শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং, আর পাশেই আপনারা দেখবেন বুয়েটের পাশেই আছে হলো ঢাকা ওই যে মেডিকেল কলেজ। এই মেডিকেলে পড়ানো হয় ওই সায়েন্সেরই একটা পার্ট, সেটা আবার চিকিৎসা বিজ্ঞান। সায়েন্সের আরেকটা পার্ট হলো এই যে কনস্ট্রাকশন সহ এই যে ইঞ্জিনিয়ারিং। তাহলে দেখুন, এখন যদি আপনি একটা প্রশ্ন করেন যে হুজুর কওমি মাদ্রাসায় কেন ইংরেজি বাংলা পড়ানো হয় না, আমি বলবো বুয়েট, এই যে বুয়েট তো একটা ইঞ্জিনিয়ারিং কলেজ, সেখানে চিকিৎসা বিদ্যা পড়ানো হয় না। এখানে আপনি প্রশ্ন তুললেন না যে বুয়েটে কেন চিকিৎসা বিদ্যা পড়ানো হয় না, আর ঢাকা মেডিকেল কলেজে কেন বুয়েটের পড়ানো হয় না, কারণ বিভাগই ভিন্ন। সেখানে আমি প্রশ্ন তুলি না। অতএব এই কওমি মাদ্রাসা সৃষ্টি করা হয়েছে কোরআন এবং সুন্নাহকে কিভাবে সমুন্নত করা যায়। আজ কওমি মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, সুন্দর করে আযান দেওয়ার ব্যবস্থাটুকু আমাদের মধ্যে থাকবে না। কোরআন একটা ইমাম খুঁজে পাওয়া দুষ্কর হবে।
আজকে একটা সহি মাসালা বলার লোক আপনি লাইট দিয়ে খুঁজেও তালাশ করতে আপনার খুব কষ্ট হবে। আমি এগুলো সঠিক বলছি, কোন রকমের কারো উপরে কোনো গুসা বা রাগ হয়ে একটা কথা বলারও আমি অধিকার রাখি না, সেটা বাস্তব। অতএব এই কওমি মাদ্রাসা এই চাঁদপুরের জন্য, নট অনলি চাঁদপুরা, আমি বলবো এই পূর্বাঞ্চলের জন্য এই কওমি প্রতিষ্ঠানটা আমাদের রহমাতুল লানা, আমাদের জন্য একটা রহমত স্বরূপ চলে আসছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। কওমি মাদ্রাসাকে আপনাদেরকেই ধরে রাখতে হবে, কওমি মাদ্রাসাকে আপনাকেই ধরে রাখতে হবে। আমি আপনাকে বলবো, আপনি যদি আমাকে হিংসা করেন, আপনি আমাকে না দেখতে পারেন, কসম খোদার দুইটা সন্তান ছেলে থাকে, একটা কওমিতে দেন আর একটা আলিয়াতে দেন, কসম খোদার বললাম দুইটা বা একটা বছর পরে দেখবেন কার আচরণ ভালো, কার কথার মধ্যে বিনম্রতা আছে, কাকে নামাজের জন্য কোনো ডিরেকশন দিতে হচ্ছে না, কাকে কোনো অ্যাডভাইস দিতে হয় না, দাড়ি কাটা বা দাড়ি রাখার ব্যাপারে কাকে আপনার সাজেশন দিতে হয় না, কে মা বাবার সাথে রাম ইউজ করবে বা খারাপ আচরণ করে কি করে না, এইটা এক্সাম নেওয়ার জন্য, ইন্টার্নি করার জন্য আপনি একটা বছর দুটো ছেলেকে দিতে পারেন। দেখুন, আমি সত্য বললাম না মিথ্যা বললাম? কারণ কোরআন সুন্নাহর জ্ঞান ছাড়া কোনোদিন মানুষ সঠিক হতে পারে না। বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রেখে গিয়েছেন যে তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, একজন কলেজ ভার্সিটি মানুষেরও ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। সেটা আমি জানি না। সূরা ফাতিহা আমার মধ্যে নেই, নামাজ কিভাবে পড়তে হবে এই জ্ঞানটুকু আমার মধ্যে নেই, প্রসাব কিভাবে করবে সেই জ্ঞানটুকু আমার মধ্যে নেই। আজকের বৃদ্ধাশ্রমগুলো ভরে যাচ্ছে, মানুষ বৃদ্ধাশ্রমকে আজকে মনে করে এটা হলো কল্যাণকর কাজ, এটা হলো আমাদের জন্য অভিশাপ। দিস ওয়ার্ক ইজ কার্স অফ আওয়ার নেশন। ইংরেজিতে বলে এই বৃদ্ধাশ্রম মূলত এই জাতির জন্য এখন একটা অভিশাপ স্বরূপ চলে আসছে। কোরআন আর সুন্নাহ যদি পড়তো, আমার বাচ্চা যদি, এই ছোট ছোট বাচ্চারা দেখছেন আপনারা পড়ে গেছে, এইগুলো যখন পড়ে, ছোট্টবেলার জ্ঞান, ও জিন্দেগিতে বাবা মায়ের চোখের দিকে তাকিয়ে কথা বলার অধিকার সে রাখে না। আর এই আজকের মিডিয়া খুললে দেখা যায় এফসিপিএস করা, এমবিবিএস করা, পিএইচডি ডিগ্রি দেয়, অক্সফোর্ড ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়া, সেখানকার ছেলেমেয়েরা ডাক্তার, লাশ পড়ে আছে, পচে দুর্গন্ধ হয়ে যায়, কিন্তু সম্পদ ভাগ বাটোয়ারার জন্য বাবার লাশটা কবরে পর্যন্ত তারা দিতে পারে না। ঠিক কিনা ভাইরা? কিছুদিন আগে একাধিক নিউজে দেখতে পেয়েছি, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন প্রফেসর চোখের অশ্রু গড়িয়ে গড়িয়ে তার পড়ছে আর বলছে যে আমার এক ছেলে কানাডা, জার্মান আর জাপানে আছে আর এক মেয়ে। আমি ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দাপট এবং প্রতাপশালী সেখানকার, কিন্তু আজ আমি বৃদ্ধাশ্রমে, আমাকে বছরে একবার ফোনও দেয় না, খোঁজ খবর তো নেয়া আর টেক কেয়ার করার তো বহু দূরের কথা। তখন সে বুঝতে পেরেছে যে আসল জীবন কোনটা। এই শিক্ষা ব্যবস্থা, এগুলো শিক্ষা ব্যবস্থা নয়, এই শিক্ষা ব্যবস্থা, এগুলো শিক্ষা ব্যবস্থা নয়। যেই শিক্ষা মাকে শ্রদ্ধা দিতে জানে না, যেই শিক্ষা বাবাকে সম্মান করতে জানে না, যেই শিক্ষা মুরব্বীদের কদর করতে জানে না, যেই শিক্ষা মূলত হারাম হালালকে ডিভাইডেড করতে জানে না, যেই শিক্ষা মনুষ্যত্ববোধ তৈরি হয় না, ভাই ভাইয়ের মধ্যে স্ট্রাগল হয়, ক্লাশ হয় জমি জমা নিয়ে, এই শিক্ষা ব্যবস্থা, এগুলো মূলত কোনো শিক্ষা ব্যবস্থা নয়, এটি হলো মানব রচিত শিক্ষা ব্যবস্থা। প্রতিটি মানুষের মধ্যে কোরআন এবং সুন্নাহর শিক্ষা ব্যবস্থা ধারণ করতে হবে ভাইরা। অতএব মূল কথা হলো, এখনকার সময়ে যদি আপনি ইসলামী শিক্ষা শিখাতে হয়, তাহলে অন অফ দা, দ্বিতীয় কোনো অপশনই নেই, কওমি মাদ্রাসার কোনো বিকল্প পথ নেই। আর যদি আপনি মনে করেন হ্যাঁ আমার ছেলে ইঞ্জিনিয়ার, ডাক্তার বানাবো, তাহলে এখনকার যে নুরানি ব্যবস্থাগুলো চালু আছে, অন্তত পক্ষে কমপক্ষে অ্যাটলিস্ট এই সব বিভাগে, এই ডিপার্টমেন্টগুলোকে আপনার বাচ্চা, কচিকাঁচা বাচ্চাগুলোকে অন্তত পক্ষে এই ছোট বয়সটা, 5 বছর হোক, 4 বছর হোক, এই বয়সটা আপনার দেওয়া উচিত। বাচ্চাগুলো যখন কিয়ামতের ময়দানে জাহান্নামে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে, আমি আমার অভিভাবকদের লক্ষ্য করে বলবো, তখন ওই বাচ্চাগুলো চিৎকার এবং ক্রাই করে বলবে, মাওলা হে, আমাকে নেয়ার আগে আমার বাবাকে টেনে হিঁচড়ে জাহান্নামে নাও। তখন কিন্তু আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন হাজী সাহেব,
আপনি কিন্তু হাজী সাহেব, আপনি কিন্তু তাহাজ্জুদ গুজার, আপনি কিন্তু তাসবিহ হাত থেকে পড়ে না, কিন্তু আপনার যে অনেকগুলো রেসপন্সিবিলিটি এবং দায়িত্ব আছে সেগুলো কি আপনি ভুলে গিয়েছেন? এরপরে বলবে কেন তোমার বাবা কি দোষ করেছে, তোমার জন্য জাহান্নামে যাবে কেন? মেয়ে বলবে আমার বাবাকে আর মাকে জাহান্নামে টেনে হিঁচড়ে নিয়ে যাও। বলো কেন? বলবে হ্যাঁ, জিন্দেগিতে আমাকে কোরআন এবং হাদিস শিক্ষার ব্যাপারে কোন রকমের কোন প্রেসার ক্রিয়েট করে নাই, কোন রকমের কোন জঘন্য কথা বলে নাই, কিন্তু দুলাভাইয়ের সামনে কেন পানি নিয়ে যাই না, এই জন্য আমার মা অনেকবার আমাকে ধমক দিয়েছে। ঠিক কিনা ভাইয়ারা? বুঝেন নাই মনে হয় কথাটা? শালিকে ওই যে আপনার বুড়া মহিলারা, তারা দুলাভাই ঘরে আসলে শালিকে বলে যে পানি নিয়ে যা, তো দুলাভাইকে ভাবতে গিয়ে এখনো বসে আছি, সেজন্য অনেক ধমক এই মেয়েটা খেয়েছে। কিন্তু ইসলামী শিক্ষা কেন শেখে নাই, এই জন্য কোনোদিন ধমক দেয় নাই। ছেলে নামাজ পড়ে না, এই জন্য বেশি একটা ধমক আসে নাই। কিন্তু 10টা টাকা যদি বাবার পকেট থেকে নিয়েছে, তাকে একদম একদম কয়েকবার মার তিনি খেয়েছে। কিন্তু হাদিসে মায়ের কথা আসছি বাচ্চা শুধু নামাজ না পড়লে। কোন জায়গায় বাচ্চাকে মারার কোন এখতিয়ার আমি দেখি না বা আমি শুনিও নাই। হাদিসে একটাই পাওয়া যায় যে বাচ্চা যদি 10 বছরেও নামাজ না পড়ে তাইলে মারবে। কিন্তু আজকে টাকা না নিলে মারে, আজকের বাজারে যেতে বললে বাচ্চা না গেলে মারে, সব জায়গায় মারে, কিন্তু যেই জায়গায় মারার দরকার এই জায়গায় মারে না, নামাজের ক্ষেত্রে মারেই না, ও তো বলেই না। অতএব এই যে শিক্ষা ব্যবস্থা আমার বাচ্চাগুলোকে আমি কোথায় দিচ্ছি? ছোটবেলা আমাদের এক ওস্তাদ বলছে আপনি পড়ান বিশ্ববিদ্যালয়, পড়ান বুয়েটে কুয়েটে চুয়েটে ভার্সিটিতে, যেখানে পড়ান এখানে না এক নয় অবজেকশন, এ ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার এক ওস্তাদ বলেছে যে ছোট ওই যে দিনের প্রান্তে যদি আপনি সবজি কলা খান, দুপুর বেলা আপনার ঢেকুর আসলে সবজি কলার ঘ্রাণ আসে, বিকেল বেলা আপনি ঢেকুর আসলে সবজি কলার ঘ্রাণ আসে, মানে হলো আপনি দিনের প্রথম বেলা আপনি একটা সবজি কলা খেয়েছিলেন। এটা দিয়ে আমি এটা বোঝাতে চাচ্ছি, আপনার এই ছোট্ট বাচ্চা যখন কচি কাছে আমার এই আলিমরা কিরাতুল কোরআন শাখায় ভর্তি হবে, অ্যাডমিশন নিবে, এই যে ছোট বাচ্চা যখন পড়বে যে ঘরে গেলে সালাম দিতে হয়, মুরব্বীদের কদর করতে হয়, ওযু এমনি করতে হয়, এবার বাবা মা মারা গেলে রব্বির হামুমা করতে হয়। আজকে তো বুড়া মানুষ রব্বির হামুমাও সুন্দর করতে পড়তে পারে না, আর আমার এই ছোট দুধের বাচ্চা সে রব্বির হামুমা সুন্দর করে প্রোনাউন্সিয়েশন ইজ ক্লিয়ার, তার সুন্দর করে সে উচ্চারণ করে থাকে। তাহলে আপনি পারছেন না, এই বাচ্চাগুলো বুড়ো হয়ে গেলে আপনার সম্ভব না। আমি যে কথা বলছিলাম, বাচ্চাগুলো যখন জাহান্নামে নেওয়া হবে তখন প্রতিটা বাবা মাকে আগে জাহান্নামে ফেলাবে, এই বাচ্চাগুলোকে জাহান্নামে ফেলা হবে। অতএব খুব অ্যাওয়ার্ড হতে হবে। আমার প্রতিটা বাচ্চা বলতে পারেন হুজুর আমার বাচ্চা তো বড় হয়ে গেছে, এখন চাকরি বাকরি করে। আপনার নাতি আছে না? বলে আমার নাতি নাই, আমার ভাতিজা আছে। আপনার ভাতিজা আছে, আপনার ভাগ্নে আছে, আপনার ভাতিজা আছে, ভাসতে আছে, ভাইগনি আছে, যে যেই ক্লাসিফিকেশনই থাকুন না কেন আপনার বাচ্চাগুলোকে এখানে ভর্তি করা খুব জরুরি হয়ে গেছে। কওমি মাদ্রাসা, কওমি মাদ্রাসা কি আজকের আমাদের বুঝে আসে না? আমার ভাইদেরকে বলবো, আমার বাবাদেরকে বলবো, কওমি মাদ্রাসা হলো এই যারা শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য এই জায়গায় পড়ে এবং পড়ায়। কি বলছি ভাই বলেন? আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়ে এবং পড়ায়। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমি যথেষ্ট রকমের পড়াশোনা আমার করা আছে। একটা কওমি প্রতিষ্ঠানের শিক্ষার্থী যতগুলো ভাষা তার লব্ধ এবং জব্দ এবং যতগুলো ভাষা তার এক্সপেরিয়েন্সে আছে, একটা শিক্ষা ব্যবস্থার এইটা নাই। বলতে পারেন এর কোনো ডকুমেন্ট আছে। বাংলাদেশের অন্যতম শিক্ষাবিদ ডক্টর সলিমুল্লাহ স্যার খান, সলিমুল্লাহ স্যার সম্পর্কে আপনারা যদি ইউটিউবে সার্চ দেন দেখবেন যত বিশ্ববিদ্যালয়ের উচ্চ পর্যায়ের টকশোতে তাকে পাওয়া যায়। কিছুদিন আগে তিনি একটা টকশোতে বলেছেন যে মাদ্রাসার শিক্ষার্থীরা, এই সলিমুল্লাহ স্যার বলেছেন মাদ্রাসার শিক্ষার্থীরা যে পরিমাণ ভাষা জ্ঞান রাখে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের একটা কোনো শিক্ষা ব্যবস্থা এরকম ভাষা জ্ঞান রাখে না তারা। এবং তাদের যে স্টাডির পরিধি, তারা যে পরিমাণ পড়াশোনা করে এই যে কোনো অন্য কোনো প্রতিষ্ঠানে নাই। কওমি প্রতিষ্ঠান সম্পর্কে তিনি বলেছিলেন কওমি মাদ্রাসার একজন শিক্ষা ব্যবস্থার একজন শিক্ষার্থী বন্ধু, তিনি জানেন বাংলা, তিনি জানেন ইংরেজি, তিনি জানেন আরবি, তিনি জানেন উর্দু, তিনি জানেন ফার্সি এবং আরো দুইটা অন্তত অ্যাটলিস্ট 5 ল্যাঙ্গুয়েজ হি রিসিভ। সে 5টা ভাষা তিনি জ্ঞান রাখেন একটা কওমি প্রতিষ্ঠানের শিক্ষার্থী বন্ধুরা। আমরা তো দেখতে পাই আপনারা শুধু ইংরেজির দোহাই দেন,
বহুত দেখেছি, পড়ছেন ইংরেজি কিন্ডারগার্টেনে, পড়ছেন আপনি প্রাথমিক বিদ্যালয়ে, পড়ছেন আপনি হাই স্কুল মাধ্যমিক বিদ্যালয়ে, পড়ছেন ইন্টারমিডিয়েট বিদ্যালয়ে, কলেজে, একবার পড়ছেন ভার্সিটিতে। এতগুলো বছর পার করেও সে হি ক্যান নট প্রপারলি রিসাইট বা রিড ইংলিশ, প্রনাউন্সিয়েশনে ঠিক নেই, সুন্দর করে ইংরেজিটা পড়বে, এইটাই পড়ার সে যোগ্যতা রাখে না। এরপর টকিং তো বহুত দূরের কথা, টকিং তো বহুত দূরের কথা, স্পোকেন তো বহুত দূরের কথা, স্পেলিং পারে না এবং একটু কথা বলতে পারে না, সে বহুত বছর পরে ফেলেছে। অতএব এই জ্ঞান নিয়ে কওমি প্রতিষ্ঠানের সাথে টক্কর দেওয়া, এটা হলো একদম বোকামি এবং এটা একটা যথেষ্ট ধৃষ্টতাপূর্ণ কাজ। আজকের সমাজের মধ্যে কওমি মাদ্রাসার যে অবদান সেটা ভুলবার মতো নয়। আজ যত যত বড় বড় লেখক সব কওমি অঙ্গনের, আজ যত যত বড় খতিব বক্তা আপনি সার্চ দিলে সব দেখবেন কওমি অঙ্গনের। আজ যত বড় শায়েখরা আছেন যারা ইসলাহি কাজগুলো করেন, যতগুলো দরবার শায়েখরা আছেন সবগুলো কওমি অঙ্গনের। আপনি ইসলামিক স্কলার বলেন, সবগুলো কওমি অঙ্গনের। এর একটা এক্সাম্পল দিচ্ছি, শুনুন। আপনি আজ মধ্যপ্রাচ্যে যান, মিশরে যান, সেখানে কওমি মাদ্রাসা বেশি না থাকায় কি হয়েছে জানেন? মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে, আল আজহার বিশ্ববিদ্যালয়ে সেখানে যারা টিচার কোরআন পড়ায়, মানে তাফসীর পড়ায়, প্যান্ট শার্ট পরে, জামা গায়ে দিয়ে, টাই পরে তারা কোরআনের তাফসীর পড়ায়। নাউযুবিল্লাহ। আমি ভুল বলিনি, যারা আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা আমাদেরকে তথ্য দিয়েছে। এর কারণ কি? সেখানে কওমি মাদ্রাসা নেই। কওমি মাদ্রাসার উসিলা আজকে সুন্নাহগুলো ঠিকই আছে, দাড়িগুলো কিভাবে রাখতে হবে, খাস পর্দা কিভাবে করতে হবে। আজকের এই মধ্যপ্রাচ্যে কি অবস্থা জানেন? চেহারাগুলো খোলা। মধ্যপ্রাচ্য বলতে কি বোঝেন আপনি? এই যে সৌদি বলেন, জর্ডান বলেন, কুয়েত বলেন, বাহরাইন বলেন, আরব আমিরাত বলেন, এই সব দেশগুলো মধ্যপ্রাচ্যে, সিরিয়া বলেন, এদের চেহারা সব খোলা থাকে, সব সময়ের জন্য খোলা থাকে। এর মানে হলো এই কওমি মাদ্রাসা ওরাদের আসলে আল্লাহ পাক ওই রকম একটা নুসরাত এবং জ্ঞান দিয়েছেন, তাদের ওসিলা আজকের খাস পর্দা আমরা দেখতে পাচ্ছি। আজকের শিক্ষা ব্যবস্থা কি? কোরআন পড়ায়, এক পাশে মেয়ে বসে আছে, এক পাশে ছেলে বসে আছে, একেবারে সরাসরি ফতোয়ার কিতাবের মধ্যে লেখা আছে কোন ওলামা আলেম যদি পর্দা না করে তার পিছনে নামাজ পড়া মাকরুহ। ঠিক কিনা ভাইরা? তার পিছনে নামাজ পড়া কি? ওই আলেমকেও জিজ্ঞেস করুন, ভাই এই যে কথাটা বলছে এটা কি ফতোয়ায় আছে? যে সরাসরি মহিলাদের সাথে চেহারা দেখে কথা বলে, যে সরাসরি কোনো মহিলা দেখে, মেয়ে দেখে পড়ায়, এর পিছনে নামাজ পড়া মাকরুহ। এখন আপনি বলেন কওমি আলেমদের এমন অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তারা সরকারি চাকরিতে যায় না, তারা আল্লাহকে ভয় করে। তারা কাকে ভয় করে? আল্লাহকে। তাদের যোগ্যতা নাই তা নয়, তাদের যোগ্যতা আছে, কিন্তু আল্লাহর ভয়ে সেখানে তারা ঢুকে না। আমি আগেই বলেছি বহুত যোগ্যতা তাদের আছে, অনেক যোগ্যতা। এই যোগ্যতার মানদণ্ডে যদি একত্রিত হয় অনেক সময় ধরাশয়ী হয়ে যাবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো সে যে কোনো যোগ্যতা আসুক, কিন্তু আল্লাহর ভয়ে তারা এই চাকরিগুলো নেয় না, পারে তারা এই চাকরিগুলো নিতে। অতএব মনে রাখতে হবে আলহামদুলিল্লাহ। কওমি সম্পর্কে আমি দুই একটি কথা বলি। আলহামদুলিল্লাহ, তো আমার কথা একদম শেষ। তো আপনাদের যে কথা বলছে, আপনারা কি কষ্ট পেয়েছেন কেউ আমার এই কথাগুলো কাউকে আঘাত করার জন্য? বলতে পারেন যে হুজুর আপনি কওমি মাদ্রাসা আছেন বিদায়। না, নাউযুবিল্লাহ। আল্লাহে, আপনার বাচ্চাকে কি মুফাসসির বানাতে চান? আপনার বাচ্চা কি মুহাদ্দিস বানাতে চান? আপনার বাচ্চা কি সহিহ হাফিজে কোরআন বানাতে চান? আমি একটা হাফিজে কোরআন যেহেতু আসছে, আজকের আমাদের সমাজে হিফজুল কোরআন মাদ্রাসাগুলো একদম ডানে বামে পেছনে সামনে একটা সতর্ক করে দিচ্ছি আপনাদেরকে। আজকের হাফেজ
হওয়াটাকে অনেক মানুষ শেষ শেষ সীমা মনে করতেছে। খুব ভয়ানক এক অবস্থা। হাফেজে কোরআন আজকে সঠিক গাইডলাইন না থাকার কারণে অবস্থা হচ্ছে এই, হাফেজে কোরআন সে নামাজ পড়ে না, হাফেজে কোরআন সে দাড়ি ছাটে, হাফেজে কোরআন সে পাঞ্জাবি পড়ে না, হাফেজে কোরআন সে সুন্নাহ অনুযায়ী চলে না, হাফেজে কোরআন সে পর্দা করে না। হাফেজে কোরআন পড়ালেখার শেষ নয়, হয় পড়ালেখা শুরু। মনে রাখতে হবে, হাফেজে কোরআন কোনো ডিগ্রি নয়। হাফেজে কোরআন কোরআনকে শুধু মুখস্থ করেছে, এখানকার যে বিধিবিধানগুলো তার জানা নাই। খুব ভালো করে বুঝতে হবে। অনেক মানুষ মনে করে যে হাফেজে কোরআন মানে শেষ, হিফজুল কোরআন শেষ করেই সাথে সাথে কওমি মাদ্রাসা দিতে হবে। যদি কেউ এই ভুল করেন, ঐতিহাসিক ভুল করেন, হাফেজ শেষ হয়ে যদি কওমি ছাড়া অন্য কোনো ধারার প্রতিষ্ঠানে অ্যাডমিশন বা ভর্তি নেয়, কসম খোদার বলে গেলাম আমি, সাক্ষ্য, এই প্রতিষ্ঠানের আমল আর এই ছেলের আমল, লাখ দাড়ি সুন্নাহ ফরজ সব একেবারে ভুলের সাথে মিশিয়ে দিয়ে এই কোরআন সম্পূর্ণ ভুলে যাবে। ঠিক কিনা ভাইরা? আমি এটা বলছি, আমি এটা জেনেই বলছি, হিফজুল কোরআন শেষ করে হাফেজ হয়ে একটা ছেলে কোনোদিনও কওমি ছাড়া অন্য ধারার কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে না। কেন? এই জন্যই যাবে না, এই যে এত দামি একটা জিনিস আল্লাহ তার সিনার মধ্যে ঢুকাই দিছে, এইটা তার রাখার জন্য এই কওমি মাদ্রাসা দরকার। তার সুন্নাহ ঠিক রাখতে হবে, তার আদর্শ ঠিক রাখতে হবে। এজন্য ভাই এই ভুলটা আমরা না করি। আমার কথা যতদূর গিয়ে পৌঁছেছে, হয়তোবা জনস্রোতে আজকে নেই, কথাগুলো অনেক দূরে পৌঁছেছে। আমি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বলবো, কারোর উপর আক্রোশ নয়, সঠিক মেসেজটা দেওয়ার জন্য আসলে আমার কথাগুলো ছিল। এজন্য আপনার সন্তানকে কেউ যদি কওমি, কেউ যদি আলেম বানাতে চান, যে আপনার স্বপ্ন, আপনি ড্রিম দেখছেন, আপনি স্বপ্নের ডানায় ভর করছেন, আমার এই কচি বাচ্চা এক সময় আলেম হবে, অমুক হবে, এই স্বপ্ন বুনছেন, আর আপনি যদি সিদ্ধান্ত নিতে ভুল করেন, তাহলে এইটা হবে আপনার চরম বোকামি। আমাদের সামনে অনেক সময় নিয়ে আসে যে হুজুর আমার এই ছেলেটা হাফেজ বানাইতে চাইছিলাম, হাফেজ হয়েছে, এখন আমার কথা শোনে না, সারাদিন শুধু মোবাইল। ঢুকুন আপনি কওমি মাদ্রাসায়, সারা বাংলাদেশে কওমি মাদ্রাসায় গুলো ঢুকুন। কোন ছাত্র যদি মোবাইল পাওয়া যায়, হয় ওই ছাত্রকে রিজেক্ট, ক্যান্সেল করে দেবে ওই মাদ্রাসা থেকে, না হয় এমন শাস্তির কাঠ করায় তাকে দাঁড় করা হবে যে জিন্দেগিতে আর মোবাইল তিনি নিবেন না। আজকের কোন প্রতিষ্ঠান আছে এই বিশ্বের বুকে কওমি মাদ্রাসা ছাড়া? এগুলো আপনি দেখাতে পারবে? কওমি মাদ্রাসার ছাত্ররা যে পরিমাণ উস্তাদদের ভক্তি করে, সম্মান করে, আজকের কলেজ ভার্সিটিতে দেখলে দেখা যায় পরীক্ষার হলে যদি কোনো শিক্ষক বলা যায়, তাকে ছাত্ররা হুমকি দেয়। ঠিক কিনা ভাইরা? আজকের শিক্ষকদের দিলে টিপ্পনি করে, টিস্কারি করে, আজকে তাদের নিয়ে তাদের নিয়ে ওই রকমের বেয়াদবিমূলক আচরণ করে। কওমি মাদ্রাসার একজন শিক্ষার্থী কোনোদিনও শিক্ষক সামনে গেলে দাঁড়ায় যায়, জুতা সুতা করে দেয়, রাজকীয় হালে থাকে একজন শিক্ষক, তার খানাটা সামনে নিয়ে নেয়। এরকম শ্রদ্ধা ভক্তির অপূর্ব উপমার দৃষ্টান্ত পৃথিবীর বুকে কওমি ছাড়া আপনি দেখাতে পারবেন না। বলে গেলাম, কওমি শিক্ষার্থী বন্ধুরা এমন শৃঙ্খলার মধ্যে থাকে, এমন সময় পাস করে, বিয়ার দাওয়াতেও সহজে যাওয়া যায় না, মৃত্যু ব্যক্তির খোঁজ খবরেও সহজে যাওয়া যায়, এত পড়াশোনা থাকে। তারা বিকেলে পড়াশোনার মধ্যে লিপ্ত থাকে, শেষ রাতে থাকে, এবং সারা রাত এবং রাত 10টা পর্যন্ত থাকে, সারাদিন ক্লাস করে। আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠান দেখান যে শিক্ষকরা এইরকম সার্ভিস দেয়। কওমি মাদ্রাসার শিক্ষকরা বেতন তেমন নেয় না। সকালে তারা ক্লাস করে, সন্ধ্যার পরে ক্লাস করে, শেষ রাতে ক্লাস করে, রাত 10টার সময়ও ক্লাস করে। কালকের 10টা থেকে 10:30টায় আমাদের চরমনাই থেকে, জামিয়া থেকে একটু পরে আমাদের সঙ্গে সম্মানিত উস্তাদ নুরুল আলম সিদ্দিকী সাহেব দামাত বারকাতুল আলিয়া হযরতকে ফোন দিলাম। চরমনাইয়ের মধ্যে অন্যতম বড় একজন উস্তাদ, তিনি বললেন যে 10:30টার সময় বলে, হুজুর আমি তো এখন ক্লাস নিচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? বাংলার বুকে এমন কোন শিক্ষা ব্যবস্থা আছে রাত 10টায় ক্লাস নেয়? এটা কার জন্য নয়? পৃথিবীর মানুষকে দেখানোর জন্য না, আল্লাহর জন্য। ওই আল্লাহর জন্য তারা এই রকমের ঘন্টা নিচ্ছে। আমাদের এই ছোট্ট প্রতিষ্ঠানকেও আপনি দেখবেন, কিসের সকাল আর কিসের সন্ধ্যা, কিসের বিকাল আর কিসের শেষ রাত,
সব সময় পড়ানোর মধ্যে আছে, দুনিয়ার কোনো খবর তাদের মধ্যে নেই। এটা হলো আল্লাহর জন্য। অতএব এই আল্লাহর জন্য, এই দিনী প্রতিষ্ঠানের জন্য আপনার দিল আর মগজ, আপনার মন আর মেজাজকে এখানে রাখতে হবে। আপনার জীবনে কিছু কোনো পাথেয় আর পুঁজি নেই, কিন্তু একটা পুঁজি আর পাথেয় রাখার চেষ্টা করুন যে হক্কানি আলেমদের সাথে আমার জীবন লাগাইয়া রাখি। ঠিক কিনা ভাইয়েরা? শুনুন, জীবনে ওই রকমের কোনো আপনার কি নাই, পুঁজি নাই, তাহাজ্জুদের কোনো আমল নেই, বড় বড় আপনি কোনো দান সদকাও করতে পারেন নাই, কিন্তু জীবনে এই একটা পুঁজি রাখেন যে আমি এখানকার এই দারুল হিকমা কওমি মাদ্রাসার ছাত্রদের সাথে আমি সম্পর্ক রাখি, উস্তাদদের সাথে সম্পর্ক রাখি, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখি। এই সম্পর্কটুকু আপনার রাখা অতীব জরুরি। হয়তোবা হইতে পারে কিয়ামতের দিন কোনো আমল আপনার কাজে আসবে না, এই আমলের ওসিলা আল্লাহ পাক আপনাকে জান্নাত দেখাই দিবে। হয়তোবা হুজুরে উঠার আগে আমি একটা ছোট্ট ঘটনা বলি, শেষ করছি। শুনুন, জান্নাতি মানুষদের একটা কাতার থাকবে, জাহান্নামী মানুষদের একটা কাতার থাকবে। জাহান্নামী মানুষদেরকে যখন টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করবে, এই মুহূর্ত আসবে, তখন জান্নাতি একটা মানুষ দেখে তাকে চিনে ফেলবে, বলবে অমুক, তোমাকে তো আমি চিনি, পৃথিবীর বুকে তো তোমার সাথে আমার অনেক গভীর সম্পর্ক ছিল। বলে হ্যাঁ হ্যাঁ, ধরুন একটা ছাত্রই, আজকে দারুল হিকমার অনেক ছাত্র এই এলাকার পাশে অনেকে চেনে দেখলাম, অনেক গভীর সম্পর্ক তারা রাখে, মাশাআল্লাহ। তো কিয়ামতের ময়দানে বলবে যে তোমার সাথে তো আমার এইরকম ওঠা বসা ছিল, এরকম সম্পর্ক ছিল, এরকম তোমার সাথে আমি বসেছিলাম। এরপর একটা খোঁটা দিবে, বলবে তোমাকে না আমি একদিন অজুর পানি এগিয়ে দিয়েছিলাম, তোমার কি সেদিনের কথা স্মৃতি মনে আছে? আর তোমাকে না আমি একটু পানি পান করিয়েছিলাম, এই ছোট্ট খোঁটা তিনি সেই কিয়ামতের ময়দানে দিবে। বলবে হ্যাঁ, আল্লাহ তার স্মৃতিতে সেটা ভাস্বর করে দিবেন। তারপর বলবে ভাই, আমি তো আজকে জাহান্নামের আসামি হয়ে গিয়েছি, কিয়ামতের ময়দানে আমি এখন আসামির কাঠগড়ায়, তুমি তো আল্লাহর কাছে সুপারিশ করো, কারণ তুমি তো বেহেশতি মানুষ, জান্নাতি মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই রিকমেন্ড, তার এই সুপারিশ সাথে সাথে অ্যাকসেপ্ট করে জাহান্নামী মানুষকে আবার পুনরায় ঘুরে দিয়ে জান্নাতি মানুষের মধ্যে ঢুকায় দিবে। সুবহানাল্লাহ। তার বড় আমলগুলো অনেক সময় বিফল হয়ে যাবে, ফেল করবে। আপনি যে নামাজ পড়েন, এই নামাজ কতটুকু সহি হচ্ছে? আপনি যে রোজা রাখছেন, এই রোজা আপনার কতটুকু সহি হচ্ছে? আপনি যে যাকাত দেন, যাকাতের যে হিসাব কিতাব আছে, এগুলো কতটুকু সহি হচ্ছে? আপনি যে সিজদা দেন, এই সিজদার কোয়ালিটি কেমন হচ্ছে? সবগুলো হতে পারে সব ফেল করছে। একটা আমল থাকতে পারে যে আলেম উলামার তুলাবাদের সাথে সম্পর্ক রাখাটাই কিয়ামতের ময়দানে আপনার শেষ পুঁজি, আর এদের সাথে হইতে পারে আপনার জান্নাত। কারণ হাদিস শরীফের মধ্যে আছে, পৃথিবীর বুকে যার সাথে যার সম্পর্ক থাকবে, কিয়ামতের ময়দানে তার সাথেই সে থাকবে। আজকের যে শ্রেণী মানুষের সাথে আপনার ওঠা বসা বেশি, কিয়ামতের ময়দানে ওই শ্রেণী মানুষের সাথে আপনি থাকবেন। হাজারো যদি চেষ্টা করেন যে আমি আলেমদের সাথে কিয়ামতের ময়দানে থাকবো, এটা হবে একটা দুঃস্বপ্ন, আকাশ কুসুম কল্পনা পৃথিবীর বুকে। কারণ এটা একটা ব্যাখ্যা দিলে আপনারা বুঝবেন। দিন দুপুরে যারা যে কাজগুলো বেশি বেশি করে, স্বপ্নের মধ্যেও কিন্তু তারা সেগুলোই দেখে। ক্রিকেট খেলোয়াড় দেখবেন স্বপ্নের মধ্যে সে ছক্কা মারছে, যারা শুধু গালি দেয় দেখবেন কি স্বপ্নের মধ্যে আবল তাবল গালি দিচ্ছে, যারা মাওলা পাকের নাম নেয় দেখবেন ঘুমের মধ্যেও তারা আল্লাহ আল্লাহ জিকির করছে। ঠিক কিনা ভাইরা? স্বপ্ন কোনোদিন ইচ্ছে করে দেখা যায় না। ঠিক তদ্রূপ ভাবে মাসালান পৃথিবীর বুকে যার সাথে আপনার সম্পর্ক থাকবে, কিয়ামতের ময়দানে আপনি হাজারো যদি চেষ্টা করেন এদের লোকে থাকবো না, আপনি ওদের সাথেই থাকবেন। অতএব আপনি কাকে সঙ্গী বানিয়েছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা নূর বিখ্যাত কৌল, তুমি কাকে বন্ধু হিসেবে নির্বাচন করেছো, কার সাথে তুমি সঙ্গ দিচ্ছ, তুমি একটু ভেবে দেখেছো কি? অতএব এই পৃথিবীর বুকে আপনি কার সাথে সময় বেশি দেন? এই চায়ের দোকানে, নাকি একটু এই আলেমদের সাথে একটু সময় বেশি দেন? আমি এই চাঁদপুরের মধ্যে অনেক মানুষ দেখেছি, ওইরকম কোনো নামি দামি না হলেও আলহামদুলিল্লাহ এই দারুল হিকমা কওমি মাদ্রাসার মাঝে মাঝে খোঁজ খবর তারা নেয়। দুঃখে ভারাক্রান্ত আজকের এই মাইদুল ইসলাম ভাই, যিনি আজকের আমাদের মধ্যে নেই, আমার তার কথা স্মৃতি ভাস্বর হয়ে আছে। আজ কেন তার নাম বারবার আমরা নিব? এই মাইদুল ইসলাম একটা স্মৃতি রাখা যায় নাই, হাজারো স্মৃতি আমাদের সাথে রেখে গেছে, যার কারণে আজ উলামারা তোলাবারা এই কওমি মাদ্রাসা তাকে স্মরণ করতে বারবার। আপনিও আজ চাঁদপুরাবাসী এমন
স্বাক্ষর রেখে যান, এমন মোহাব্বত রাখবেন এই কওমি মাদ্রাসার সাথে, যেটা হাজারো দিনের স্মৃতি আর হাজারো দিন এই মানুষ আপনাকে স্মরণ করবে। আলহামদুলিল্লাহ, এই কওমি মাদ্রাসার সাথে সকলকে জুড়ে মিলে থাকার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।